সুন্নাতে মুআক্কাদা যেটা ফোকার পরিভাষায় বলা হয়, এটা কখনো ফরজের পর্যায়ে চোখে পড়ে, কখনো নফলের পর্যায়ে। এর সাথে আরেকটা জিনিস আছে, সেটাকে মাকরু তাহরিমি বলা হয়। জি। তে এটা হলো এমন বিষয় যেটা করলে গুনাহ, তবে একেবারে ওই প্রচণ্ড কবিরা গুনার পর্যায়ের নয়, এটা হলো অর্জন এবং বর্জন বিষয়ক। তো এই বিষয়টা পরিভাষাগতভাবে কখনো কোনো ফকি বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কোনো ফকি বলেছেন ফজিলাত, কোনো ফকি মানদুব, কোনো ফকি বলেছেন ওয়াজিব, এর কোনো ফকি বলেছেন তাতাওয়ু, এটা হাদিসের পরিভাষা। এর বাইরে এটাও আমাদের গুরুত্বের সাথে অর্জন করতে হবে, বর্জন করতে হবে। মাকরু তাহরিমিটা আমাদের বর্জন, আর সুন্নাতে মুআক্কাদা পর্যায়ের ইবাদতগুলো অর্জন, এটা আমাদের সচেষ্ট হতে হবে। এটা তবে এখানে ওই তারতিবটা লক্ষ্য রাখতে হবে। আপনি চারটে যে ফরজ, ঈমান, হালাল বর্জন, বান্দার হক জানিত অর্জন বর্জন, আল্লাহর হক জানিত অর্জন বর্জন সব বাদ দিয়ে বা অবহেলা করে যদি সুন্নাতে মুআক্কাদাগুলো বেশি বেশি করতে থাকেন অথবা মাকরু তাহরিমিগুলো করেন না, এটা আত্মপ্রবঞ্চনায় পরিণত হবে। এরপরে নফলের যে বিষয়গুলো, পিওর নফল তাতাওয়ু, এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি। একটা বিষয় হলো হার্দিক, হ্যাঁ, যেটা আমরা হৃদয় দিয়ে আমল করি, এটার গুরুত্ব কিন্তু ইসলামে বেশি দেওয়া হয়েছে। কারণ আমাদের সকল আমলের উদ্দেশ্য হলো আমাদের হৃদয়গুলোকে পবিত্র করা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই কঠিন দিনে, কিয়ামতের দিনে কোনো টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে লাগবে না, শুধুমাত্র যে ব্যক্তি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর সামনে যেতে পারবে তার মূল্য বাড়বে। এটা অনেক দীর্ঘ বিষয়। আমাদের সকল ইবাদতের উদ্দেশ্য তো তাজকিয়া, আমার নফসটাকে তাজকিয়ার কিন্তু আবার ফরজ নফল আছে। আমরা অনেক সময় মনে করি তাজকিয়া মানে কি বুঝি না, কলবটাকে সাফ করা। আপনি কি থেকে সাফ করছেন? আপনার কালবে শিরক আছে, আল্লাহর সাথে শিরক আছে, আপনার কালবে নবীর সাথে শিরক আছে, বেদাতে ভরে রয়েছে, আপনার কালবে আল্লাহর হারাম রয়েছেন, আপনি পাপ হারাম উপার্জন করেন, আপনি বান্দার হক দেননি, হারাম রয়েছে, অর্থাৎ আল্লাহর সাথে ভয়ঙ্কর শত্রুতায় আপনার কলব লিপ্ত। এখন আপনি কলবে সাফ করছেন, কি সাফ করছেন? কিসের থেকে সাফ করছেন? কি তাজকিয়া হচ্ছে? কি ঘষাঘষি করছেন? কাজেই এই হৃদয়ের ইবাদতটাও দুই পর্যায়ের, একটা ফরজ, একটা নফল। যেমন শিরিক থেকে মুক্ত করা ফরজ, বিদআত থেকে মুক্ত করা ফরজ। হিংসার পর্যায়ে আছে, হারাম হিংসা, মাকরু হিংসা। একটা হলো মানবীয় প্রকৃতি, সামান্য এসে যায়, এটা থেকে মুক্ত হওয়া চেষ্টা করতে হবে। আরেকটা হলো যেটা মানুষের অমঙ্গল চাওয়ার পর্যায়ে নিয়ে যায়, এটা হারাম। লোভ হারাম পর্যায়ের আছে, মাকরু পর্যায়ের আছে। অথবা এমন আছে মানবীয় প্রকৃতি, ত্যাগ করতে পারলে নফল, না করতে পারলে স্বাভাবিক গুনাহ নেই। এই ধরনের মানবীয় আমাদের হৃদয়ের যে অবস্থা, লোভ, হিংসা, লালসা, দুনিয়ামুখিতা, দুনিয়ার কথা, অহংকার, এগুলোর একটা হারাম পর্যায়ে, এটা বর্জন করা হারাম, এটা বর্জন করা ফরজ। বর্জন করা ফরজ, যেটা বর্জন করা ফরজ। আর একটা পর্যায়ে আছে যেটা বর্জন করা নফল, তবে সকল নফলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা লম্বা বলবো না, শুধু দুটো হাদিসের আলোকে গুরুত্বটা বোঝাবো। একটা হাদিস আসছে, ছোট্ট হাদিস, ইমাম তিরমিজি তার সুনানে এনেছেন, তিনি এটাকে হাসান বলেছেন, হাসানুন গরিব। এ বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস বলবো, হৃদয়ের আমলের যে কত গুরুত্ব এটা বোঝানোর জন্য। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা ইমাম তিরমিজি হাদিসটা সংকলন করেছেন, তিনি নিজে বলেছেন হাসানুন গরিব, হাসান এবং গরিব। কোন কোন মুহাদ্দিস কিছু ত্রুটি বর্ণনা করেছেন, তবে অনেকগুলো সনদে বর্ণিত। তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া বুনাইয়া ইন কাদিরতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআল ফা ইন্না যালিকা মিন সুন্নতি ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বাবা, তুমি যদি এমন ভাবে জীবন যাপন করতে পারো যে তোমার হৃদয়ে কোনো মানুষের প্রতি, এখানে অলি বুজুর্গ নেককার বদকার কিছু বলা হয়নি, কোনো মানুষের প্রতি তোমার কোনো হৃদয়ে কোনো অমঙ্গল কামনা নেই, তার অশুভ কামনা নেই, তার ক্ষতি করার কোনো, তার ক্ষতি হোক এমন কোনো চাওয়া নেই, অর্থাৎ ঈর্ষা বিদ্বেষ মুক্ত হৃদয় লালন করতে পারো, তাহলে এটা করবে। কারণ এই রকম ঈর্ষা বিদ্বেষ মুক্ত হৃদয় লালন করা এটা আমার সুন্নত। আর যে ব্যক্তি আমার সুন্নতকে জীবন দেবে, সুন্নত পালন করবে, সে ব্যক্তি আমার প্রেমিক এবং সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে হৃদয়কে হিংসা বিদ্বেষ মুক্ত রাখা এমন একটা মাসনুন আমল, ফরজ যেটা সেটা আলাদা, যে হিংসা হারামে নিয়ে যায় ওটা তো অন্য। সকল হিংসা থেকে কারোর অমঙ্গলই চাই না, সবার ভালো চাই, শত্রু মিত্র আল্লাহ সবার, আমার ভালোটা দাও আর বাকি তুমি সবার ভালো দাও।
আমরা এই যে মঙ্গলময় হৃদয় লালন করতে পারলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত পাওয়ার সুসংবাদ পাচ্ছি। আলহামদুলিল্লাহ স্যার, আমরা খুব তন্ময় হয়ে এই মনোমুগ্ধকর আলোচনাটা শুনছিলাম। আমরা একটা খুব চমৎকার, যে কারোর জন্য কোনো বিদ্বেষ হৃদয়ে পোষণ না করলে, সবার জন্য কল্যাণকামী হলে তিনি জান্নাতি হতে পারেন। এই যে আমলগুলো, এছাড়া আরও কিছু আমলের কথা আপনি বলেছিলেন স্যার, এখান থেকে আমরা আলোচনাটা শুনতে চাই। জি, হৃদয়ের আমল এটা, এরপরে হৃদয়কে অহংকার মুক্ত করা, একটা তো হিংসা বিদ্বেষ মুক্ত করা, সবার কল্যাণ কামনা, আমার স্বার্থ আমি চাইবো কিন্তু কোনো মানুষের অমঙ্গল চাইবো না, কারোর কল্যাণে হৃদয়টা খারাপ লাগবে না যে বড় হয়ে গেল। আরেকটা হলো অহংকার, হৃদয়টা অহংকার নেই, আমি অন্য কারোর চেয়ে বড়, হ্যাঁ আল্লাহ আমাকে বেশি নিয়ামত দিয়েছেন, অমুক নিয়াম আল্লাহ তুমি অমুকের চেয়ে আমাকে অনেকটা বেশি দিয়েছো, কিন্তু আমি ওর চেয়ে বড়, ও কারোর প্রতি একটু হেয় অনুভূতি পোষণ না করা, এটা জান্নাতে, এটা খুব হাদিসে বারবার বলা হয়েছে, যাদের হৃদয় অহংকার মুক্ত, বিনয়, হৃদয়ের বিনয়, বাইরের ভণ্ডামি নয়, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। এটা এগুলো এরকম হৃদয়কে অহংকার মুক্ত করা, হিংসা বিদ্বেষ মুক্ত করা, হৃদয়কে প্রেমময় করা, সকল মানুষের প্রতি কল্যাণ কামনা করা, এই হৃদয়ের আমলগুলো ফরজ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নফল পর্যায়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে অন্যান্য নফল ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বান্দা মানুষ রিলেটেড, এটা আমরা অনেক সময় অবহেলা করি, বুঝি না। অর্থাৎ জিকির করা একটা নফল ইবাদত, অনেক ক্ষেত্রে তাহাজ্জুদ নফল ইবাদত, আইয়াম বিজে রোজা রাখা নফল ইবাদত, শয়বতের ইবাদত নফল ইবাদত, কিন্তু এর পাশাপাশি গরিব মিসকিন অসহায় দরিদ্র এতিম বিধবা এদের সহায়তা করা, মানুষ বিপদে পাশে দাঁড়ানো, এগুলো নফল ইবাদত। একটা হলো ফরজ, তাদের করতেই হবে, আর একটা আপনি না করলে গুনাহ নেই, করলে সওয়াব আছে। এই মানুষের রিলেটেড নফল ইবাদতের সওয়াব বেশি। বিস্তারিত বললে সময় ফুরিয়ে যাবে, আমরা অনেক পর্ব করে ফেলেছি, ছোট্ট দুটো হাদিস শুধু বলবো। জি, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাই আলাল মাসাকিন ওয়াল আরামিল ওয়াল আইতাম কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াল কাইমিল লাযী লা ইয়াফতুরু ওয়াস সাইমিল লাযী লা ইফতারু। যে ব্যক্তি এতিম বিধবা মিসকিনদের জন্য সহায়তা করার চেষ্টা করেন, তাদের কল্যাণের চেষ্টা করেন, নিজে হোক অন্যের কাছ থেকে নিয়ে হোক, তার সওয়াবটা সারা রাত নফল নামাজ পড়া অর্থাৎ তাহাজ্জুদ পড়া, সারাদিন নফল রোজা রাখা যত সওয়াব, তিনি একত্রে অত সওয়াব লাভ করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি সুরুরুন তুদখিলু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন আও তাকশিফু আনহু কুরবা ওয়ালা আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিনান আতাকিফা ফিল মসজিদি শাহরা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নফল নেক আমল হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করা, বিপদগ্রস্তকে বিপদ মুক্ত করা, একজন বেদনাক্লিষ্ট মানুষের মনে সান্ত্বনা দেওয়া, একজন মানুষের সাহায্যের জন্য তার সাথে কয়েক পা হেঁটে যাওয়া, মদিনার মসজিদে নববীতে বসে 1 মাস এতেকাফ করার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। আর অনেক হাদিস এ ব্যাপারে রয়েছে। তো এদিকে আমাদের সচেতন হতে হবে যে আমরা নফল ব্যক্তিগত ইবাদত অনেকে করি, কিন্তু সমাজের মানুষের সহায়তায় এগিয়ে যাওয়া, এটা যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, এমনকি এটা ইবাদত, এটা অনেকে বুঝি না, কিন্তু আল্লাহর ওলি হওয়ার পথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের পর্যায়ে হলো অন্যান্য নফল ইবাদত, যে নফল ইবাদত যেমন জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল তেলাওয়াত, নফল রোজা, নফল নামাজ ইত্যাদিগুলো। তো এগুলো সবই গুরুত্বপূর্ণ। তো এর ভিতরে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, এর ভিতরে রয়েছে নফল রোজা, প্রায় আমাদের চেষ্টা করা উচিত, নফল নামাজ, নফল ইলম। নফল রোজাগুলোর মধ্যে বিশেষ করে মাসনুন যেগুলো, সপ্তাহের 2 দিন, সোমবার বৃহস্পতিবার, আইয়ামে 20, 13, 14, 15, এছাড়া আরাফা 9 দিন, মুহররম, শাওয়াল, এইগুলো নফল রোজা 2 পর্যায়ের, একটা নফল নির্ধারিত, একটা নফল অনির্ধারিত। নফল নামাজও তাই, তাহাজ্জুদ, ইশরাক, এগুলোকে সুন্নত বলা চলে, কারণ এই নফলগুলো নবীজি নিয়মিত করতেন। এরপরে আপনার এই ধরনের নফল নামাজ, এছাড়া যে কোনো নফল নামাজ সময় উন্মুক্ত, নফল রোজাও তাই। নফল ইলম, কোরআন তেলাওয়াত করে অর্থ বোঝার চেষ্টা করা, হাদিসে পড়ে অর্থ বোঝা, এগুলো অনেক নফল ইবাদতের চেয়ে বড়। এমনকি তাহাজ্জুদ, হাদিস শরীফে আসছে নফল ইলম, কোরআন চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করে বুঝাইছে হাদিস, এগুলো নফল আমলের চেয়ে সওয়াব বেশি। ফজলুল ইলমি খায়রুম মিন ফজলিল আমাল, জি, এটা হলো এক পর্যায়ের নফল। আর অর্থটা যদি আমাদের দর্শকদের বলেন, অর্থাৎ ইলম, নফল ইলমের ফজিলত নফল ইবাদতের ফজিলতের চেয়ে বেশি। জি, মাশাআল্লাহ। এরপরে অন্য যে নফল ইবাদত গুরুত্বপূর্ণ, সেটা আল্লাহর জিকির, সার্বক্ষণিক সুন্নত জিকির জবানে চালু থাকা, এটা হাদিস শরীফে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এটা বিশেষ করে অন্যান্য নফল ইবাদত কম করতে পারলেও, অর্থাৎ নফল কোরআন তেলাওয়াত করতে পারে, নফল দান খয়রাত করতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সবসময়
নফল জিকিরে জবানটা রত রাখতে পারে, তাহলে ওই সব ইবাদতের নফল ইবাদতের কিছু কভার হয়ে যায়। একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল বলেন যে একটা আমল দিয়ে আমার কাজ চলে যাবে। তিনি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতিবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন সবসময় আল্লাহর জিকিরে ভিজা থাকে। তো জিকির, আল্লাহর সার্বক্ষণিক জিকির, বিশেষ করে সুন্নত সম্মত জিকির, এটা একদিকে অগণিত সওয়াব, আরেকদিকে আমাদের হৃদয়ের জন্য অন্যান্য ইবাদত পালনের মানে শক্তি অর্জন করায়। এরপরের মানে সর্বনিম্ন যে নফল ইবাদতগুলো, এগুলো হলো জাগতিক, যেগুলো রাসূল করেছেন, গুরুত্ব তত বলেননি। খাওয়া দাওয়া, খাওয়ার সময় বসা, দস্তরখান, পোশাক, পাগড়ি, এগুলোর ভিতরে গুরুত্ব নির্ধারণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মতো। যেমন দাড়ি নবীজি রেখেছেন, রাখতে নির্দেশ দিয়েছেন, কাটতে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াজিব পর্যায়ে। কিন্তু পাগড়ি রাসূলুল্লাহ পরেছেন, জুব্বা পরেছেন, এগুলো পরার কোনো নির্দেশ তিনি দেননি, এগুলো পড়লে হবে, না পড়লে। এই জন্য এগুলো যদি কেউ পরে নফলের সওয়াব পাবেন, কিন্তু না পড়লে গুনাহ হবে, এগুলো বলার কোনো সুযোগ সুন্নাহর আলোকে নেই। এর ভিতরেও একটা বিষয় আমরা ভুল করে থাকি সাধারণত, সেটা হলো যে এই সব ক্ষেত্রে আমরা যেটার গুরুত্ব কম সেটার গুরুত্ব বেশি দিই। একটা খুব সহজ উদাহরণ দিই, খাওয়া, পানাহার, এটা জাগতিক বিষয়, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত মতো করলে সওয়াব বেশি হবে। তো পানাহারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম গুরুত্ব দিয়েছেন যে বেশি খাবে না, পেট পুরে খাবে না, অল্প খাবে, এটা তিনি নিজে আমল করতেন। মা আকালা রাসূলুল্লাহ সাল্লাম মা শাবিয়া রাসূলুল্লাহ সাল্লাম মিন তাআমিন কত্তু ইল্লা ইয়াকুন আলা যাফাফ, রাসূলুল্লাহ সাল্লাম কখনো পেট পুরে খাননি, সীমিত খেয়েছেন, অল্প খেয়েছেন, তবে মেহমান থাকলে অন্য কথা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মালা ইবনু আদম তা'আন কত্তু শাররাম মিন বাতনি, মানুষ পেটের চেয়ে কোনো খারাপ বস্তা ভরে না। তুমি যদি বেশি খেতে চাও তাহলে পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখবে বাতাসের জন্য, আর 1 ভাগ খালি রাখবে পানির, 1 ভাগ পানির জন্য, আর 1 ভাগ খাবে। এটা হলো বেশি খেতে চাইলে। আর কম খেতে হলে বিহাসবি ইমরিইম মুসলিমিন লুকাইমাতিন ইকিমনা সুলবাহু, যেটুকু পুষ্টি হয় ব্যাস, আর কিছু না। কিন্তু আমরা অল্প খাওয়ার গুরুত্ব দেখি না, হালাল খাওয়ার গুরুত্ব দিই না, কিন্তু দস্তরখানের গুরুত্ব, দস্তরখানের কোনো ফজিলত হাদিসে আসেনি, শুধু আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্লেট বাটিতে খেতেন না, দস্তরখানে খাবার রেখে খেতেন। এটা যদি কেউ খায় ভালো, মানে খাবারটাই সরাসরি দস্তরখানে রেখে খেতেন, মানে ওইটাই প্লেট, ওইটাই যে শুকনো খাবার খেতেন। তো কিন্তু এটা বর্জন করলে কোনো গুনাহ হবে, অথবা রাসূলুল্লাহ বলেছেন দস্তরখানে খেলে এরকম ফজিলত হবে, এরকম নেই। অথচ অল্প খেলে ফজিলত হবে, গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমরা এই নফল ইবাদতের ক্ষেত্রেও গুরুত্বটা বুঝতে অক্ষম হই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। জাযাকাল্লাহ খাইরান। স্যার, আমরা তো এই পর্যন্ত সুন্নাহর আলোকে আল্লাহর ওলি হওয়ার আমলগুলোর 8টা পর্ব আলোচনা করেছি। তো 8টা পর্বেও আমাদের আলোচনাগুলো শেষ হয়েছে বলে আমার মনে হয়নি। বিশেষ করে জিকিরের, নফল ইবাদতগুলোর মধ্যে জিকিরের প্রসঙ্গটা আপনি এনেছিলেন, এটার মাসনুন তরিকাগুলো আমাদেরকে বলতে হবে আগামী পর্বে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আরও কিছু বিষয় চলে আসবে। তারপরেও আমরা চেষ্টা করেছি যে আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের সমাজের মানুষেরা যেভাবে চেষ্টা করে, আমরা সুন্নাহর আলোকে আল্লাহর ওলি হওয়ার যে একটা চিত্র আপনার মাধ্যমে পেলাম, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনের চিত্র ছিল। তো আলহামদুলিল্লাহ, আপনি চমৎকারভাবে আমাদেরকে বেলায়াত অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইসলামের সুস্পষ্ট নির্দেশনাগুলো আমাদেরকে পেশ করলেন। আপনি কষ্ট করে এই জিনিসগুলো, কোরআন সুন্নাহর এই নজগুলো আমাদের সামনে পেশ করেছেন। আমাদের দর্শকদের উপকার হয়েছে আশা করি, আমাদের উপকার হয়েছে। আপনি কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে